এটা আমরা কি করলাম পাপা? এরকম দুইটা বাজে ছেলের সাথে আমরা প্রেম করলাম। সম্মান সব ডুবে গেল। এজন্যই তোকে বলেছিলাম এগুলো করার দরকার নেই, তুই তো আমার কথাই শুনবি না। আরে আমি কি এত বুঝে শুনে কিছু করছি? এখন আমার তো টেনশন হচ্ছে যদি বাবার কানে যায় তাহলে তো একদম খুন খুন হয়ে যাব আমরা। করবো বল না? আমি তো বুঝে উঠতে পারতেছি না। ওই মামা ভাগ্নে ওরা তো শয়তানেরও বড় কিছু একটা। আসলে শয়তানও মনে দূরে থাকে ওদের থেকে। ওরা যদি নিজেরা গিয়ে বলে দেয়। আল্লাহ, আমি ভাবতেও পারতেছি না। আপু, হ্যাঁ আমাদের কি করতে হবে জানো? কি? ওদের না বাবার কাছে যাওয়ার আগে আমাদের বাবাকে সব খুলে বলে দিতে হবে। আদারওয়াইজ আমাদের কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। হ্যাঁ, বাবা তো এদিকে আমার জন্য বিয়ে ঠিক করতেছে। এখন যদি এই কথা বাবার কানে যায়, তুইও শেষ আমিও শেষ। কেন যে আমি ওই শয়তানটার কথায় পড়ে গেলাম। সাথে সাথে আমিও। আমি তো ভাবছি দেখতে ইনোসেন্ট, কথাবার্তা ইনোসেন্ট, মানুষটাও মনে হয় অনেক ইনোসেন্ট হবে। মামা ভাগ্নে এটাও আমাদেরকে বলে নাই। চিন্তা করো। ছি ছি ছি, আমরা আসলে অনেক বোকা রে। শোন, এই দুই মামা ভাগ্নের জন্য যদি বাবা আমাকে কিছু বলে বা তোকে কিছু বলে, আমি ওই দুটাকে একদম জানে মেরে ফেলবো। আব্বুর পিস্তলটা আছে না, ওইটা দিয়ে মার। আমারও তো মন চাচ্ছে ওদেরকে খুন করে ফেলি, কিন্তু আপু এখন হ্যাঁ? মাথা ঠান্ডা রাখতে হবে। তুমিও মাথা ঠান্ডা করো, আমারও মাথা ঠান্ডা রাখতে হবে। চলো বাবাকে গিয়ে সব বলে দেই। আচ্ছা না, এখন অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে যাই। আমরা দুজন একটু চিন্তা করি কিভাবে কি বলবো, যাতে ওরা এসে বাবাকে কিছু বলেও এটা বাবার উপর এফেক্ট না করে। চলো এখন রুমে যাই, আরাম করে চিন্তা করি, তারপর বাবার সাথে কথা বলবো। ওকে চল।